হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে চিকুনি। মাত্র 2টি উপকরণ দিয়ে 10 মিনিটে এই মজাদার খাবারটি বানিয়ে নেওয়া যায়। বিকেলের নাস্তায়, বাচ্চার টিফিনে বা ইফতারিতে খুব স্বাস্থ্যকর খাবার এটি। চলুন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে চুলায় প্যানে 1 কাপ পানি নিয়েছি। এর ভেতর হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি, হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানিটা একটু ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এর ভেতর 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা কাই তৈরি করে নিব। রুটি বানানোর জন্য যেমন কাই তৈরি করি, এখানে ঠিক সেরকম একটা কাই তৈরি হবে। কাই থেকে সম্পূর্ণ পানি টেনে যাওয়ার পর তারপর এই কাইটিকে নামিয়ে ফেলব। এটিকে গরম থাকা অবস্থাতে মায়াম করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মায়াম করা যাবে না, শক্ত হয়ে যাবে। কাইটাকে ভালোভাবে মথে নিয়ে বা মায়াম করে নিয়ে এখানে একটা মসৃণ ডো তৈরি করব। মায়াম করে নেওয়ার পর এমন একটি স্মুথ ডো তৈরি করেছি। এর পরের স্টেপে একটি বাটিতে 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি। এর ভেতর 2টা ছোট রসুন দিয়ে দিচ্ছি আর ছোট 2 টুকরা আদা দিয়ে দিচ্ছি। 3টা মরিচ আর 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানেও হাফ টিস্পুন লবণ অ্যাড করেছি। আগে যে ডোটা করে রেখেছিলাম এটা এই চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। এটা একটা টাইট ডো তৈরি হবে, এর জন্য এখানে 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভেতর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সয়াবিন তেল অ্যাড করার জন্য ডোটা আরেকটু স্মুথ হয়েছে। ডোটা রেডি হয়ে যাওয়ার পর এটিকে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলে চিকুনির শেপগুলো দিতে সুবিধা হবে। ডোটা থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে 2 হাতের তালুতে নিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করার পর 2 পাশটা একটু চিকন হবে। এই চিকুনিগুলো বানানোর আগে অবশ্যই 2 হাতের তালুতে সয়াবিন তেল লাগিয়ে নেবেন, তাহলে শেপগুলো দিতে সুবিধা হবে, হাতের তালুতে আটকে যাবে না। আমি এখানে সবগুলো একই শেপের করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য ধরনের শেপ করে নিতে পারবেন। সবগুলো আমি লম্বা করে 2 মাথা একটু শুরু করে নিচ্ছি। সবগুলো চিকুনি এখানে বানিয়ে নিয়েছি। কিছু চিকুনি এখান থেকে ভেজে দেখাবো, আর কিছু এভাবে এয়ারটাইট কন্টেইনারে ডিপ ফ্রিজে স্টোরেজ করে রেখে দিব। এগুলোকে 1 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, যখন ইচ্ছা তেলে ভেজে নিব। এখন কিছু তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম করার পর চিকুনিগুলি দিয়ে দিচ্ছি। এটাকে চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে ভাজতে হবে। চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, কারণ চিকেনটা কাঁচা আছে। কিছুক্ষণ সময় দিয়ে এটাকে ভাজতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। একটা পিঠ যখন লাল হয়ে গেছে তখন এটাকে উল্টে দিয়েছি। এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। 2টা পিঠ যখন আমার লাল কালার হয়েছে তখন এটাকে উঠিয়ে ফেলছি। আর সবগুলো ব্যাচ আমি একইভাবে ভেজে ফেলেছি। তৈরি হয়ে গেল মচমচে চিকুনি। আপনারাও বাসায় এই মজার রেসিপিটি ট্রাই করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।